সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বাংলাদেশের প্রধান নদীসমূহের মিলনস্থল মানে সংযোগস্থলগুলো আমরা জানবো মানচিত্রের মাধ্যমে। তো আমরা এখানে মানচিত্রের উপর দিকে দেখতে পাচ্ছি এখানে তিস্তা তিস্তা নদী দিয়ে আসছে, আর ব্রহ্মপুত্র এবার দেশে দুজন মিলিত হয়েছে এখানে। ঠিক আছে, তাহলে তিস্তা এবং ব্রহ্মপুত্র যে জায়গায় মিলিত হয়েছে এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার চিলমারি। এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার চিলমারি। এখান থেকে যমুনা নদীর নামকরণ করে এখানে এসেছে। আর এই দিক থেকে পদ্মা নদী যমুনার সাথে এখানে মিলিত হয়েছে। তাহলে এইবারটা হচ্ছে এই যে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী এইবারটা এসেছে পদ্মা, আর এইবারটা যমুনা এসে মিলিত হয়েছে। এটা হচ্ছে রাজবাড়ির গোয়ালন্দ মিলিত হয়েছে। এখন আমরা দেখবো সুরমা এবং কুশুরিয়া, এটা সিলেটে। ঠিক আছে, সিলেটে সুরমা এবং কুশুরিয়া মনে করেন দিয়ে এসে সুরমা আর এবার কুশুরিয়া এখানে এসে মিলিত হয়েছে। এই মিলিত স্থলটা হচ্ছে তোমার নাম হচ্ছে হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জে এখানে মিলিত হয়েছে সুরমা এবং কুশুরিয়া। এখান থেকে মেঘনার নাম ধারণ করে এটা এখানে গেছে, আর এদিক থেকে ব্রহ্মপুত্র এখানে এসেছে, এসে এখানে মিলিত হয়েছে। তাহলে ব্রহ্মপুত্র আর মেঘনা মিলিত হয়েছে এই জায়গাটার নাম হচ্ছে এখানে কিশোরগঞ্জ জেলার ভৈরব। ঠিক আছে, এই ভৈরবে মিলিত হয়েছে। তারপরে এখান থেকে এটা মেঘনা নাম ধারণ করে এই পর্যন্ত এসেছে, আর পদ্মা এখানে এসে মিলিত হয়েছে। তাহলে পদ্মা এবং মেঘনা এটা হচ্ছে এখানে চাঁদপুর জেলার চাঁদপুর নামক স্থানে মিলিত হয়েছে। তো আমরা মেন সংযোগস্থলগুলো মানচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করেছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন, এবং আমার একটি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের বই আছে, বইটা পেতে অবশ্যই ইনবক্সে মেসেজ করুন। ওকে, আল্লাহ হাফেজ।